আপনারে রাইখাই, আরে মিয়া আপনার দোকানের জাকাত রাইখাই ওরা আপনারে কবরে পাঠাই দিবে। আপনার ঘরের মধ্যে রাইখাই আপনারে কবরে পাঠাই দিবে। আপনার সন্তানরা, পরিবারের বাচ্চারা, স্ত্রী সন্তানরা আপনারে তারা মাটির উপরে থাইকা আপনারে মাটির নিচে দাফন করে দিবে। দাফন করে আপনি যাদের জন্য আল্লাহকে ছেড়ে দিছিলেন, যে সংসারে হাসি ফুটানোর জন্য, বউ বাচ্চার সংসার করার জন্য আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, আল্লাহকে ডাকতে পারেন নাই, আল্লাহরে ভুলে গেছেন বহু আগে। আল্লাহ তাআলা বলেন তুমি একটা মাকড়সার ঘর বানাইছো, তুমি মনে রাখো বান্দা মাকড়সার ঘর টিকে না। ঠিক আমারে বাদ দিয়া যে যাকে ধরছো সেটাও টিকবে না, টিকবে না। আমারে বাদ দিয়া কোনো নেতা, আমারে বাদ দিয়া কোনো কর্মী, আমারে বাদ দিয়া কোনো দল, আমারে বাদ দিয়া কোনো পার্টি, যার উপরেই ভরসা করবা সেটা টিকবে না, সেটা থাকবে না। আড়াইটার পরের দিনের আড়াইটা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না। বেশিক্ষণ লাগে, এক আড়াইটার থেকে পরের দিনের আর আড়াইটা যায় না। আড়াইটায় যখন ভাগছে তো পরের দিনের আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো 16 বছরের সাধারণ সংসার কই গেল? হ্যাঁ, 16 বছরের নেতারা কই? 16 বছরের কর্মীরা কই? 16 বছরের দাপট কই? 16 বছরের অহংকার কই? 16 বছরের বড়াই কই? কই বাবা? মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ, এই তরজমা শুনেন। আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা, কামাসালিল আনকাবুত, তারা যেন মাকড়সার মতো। কিসের মতো? ইত্তাখাযাত বাইতান, যে একটা ঘর বানিয়েছে মাকড়সা। মাকড়সা যেমন একটা ঘর বানায়, তুমি মাকড়সাও একটা ঘর বানিয়েছ। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলে জেনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটারে ধরছো সেটাও এরকম দুর্বল ঘর, সেটাও এমন দুর্বল ভরসা। যে ছেলেদের জন্য এত কিছু করলা, ওরা সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না। তুমি যদি আল্লাহরে মনে রাখতা, আল্লাহ বলে বান্দা ফাদকুরুনি আযকুরুকুম, তুমি যদি আমারে মনে করো বান্দা, আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ তোমাকেও মনে করব।